5 পিস গোছের দাম পরে 150 টাকা, আর বাকি জিনিস দিব করতে গা। কোয়ান্টিটি কিন্তু হিউজ, মানে আমার প্লেটে জায়গা হচ্ছে না, এটার কোয়ান্টিটি এতটাই বেশি। তখন বেশি 13 টাকা, তখন গোছ ছিল 43 টাকা। তেহারির নাম যখনই আমার মাথায় আসে তখনই আসে রয়্যালের তেহারি, যেটা নীলক্ষেতে অবস্থিত। এখন আমার মনে একটা প্রশ্ন, যে এই তেহারিতে এমন কি আছে যার কারণে এই তেহারি এত বেশি মানুষ পছন্দ করে। বাই দ্য ওয়ে, আমরা এমন এক জায়গায় আছি যেখানে আমার সামনে দিয়ে মানুষ যাইতেছে, এটা ব্যাপার না, কারণ এই নীলক্ষেত এরিয়া বা নিউ মার্কেট এরিয়া প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম থাকে, মানুষ অনেক বেশি থাকে, এটাই স্বাভাবিক। বাট এই যে নীলক্ষেতের যে রয়্যালের তেহারি, এটা কত বছর পুরনো মামা? 45 বছরের পুরনো, অলমোস্ট 45 বছরের পুরনো হইতেছে এই রয়্যালের তেহারি। এই তেহারিতে এমন কি আছে যেটার জন্য মানুষ এত বেশি পাগলের মতো খায়, সেটা আজকে ভিডিওতে দেখাবো। 74 শুরু করছি। 74 সালে শুরু করছিলেন, তখন বেচতাম 60 টাকা। 60 টাকা, আর এখন ওটা কত? 150 টাকা। তখন তো গোছ ছিল 18 টাকা। হ্যাঁ, তখন বেশি 13 টাকা, তখন গোছ ছিল 43 টাকা। এখন গোছের কত কেজি? কত কেজি তো 700 750। হ্যাঁ, 800 টাকা, 750 টাকা, 800 টাকা। তাইলে 5 পিস গোছের দাম পরে 150 টাকা, আর বাকি জিনিস দিব করতে গা। পেঁয়াজের কেজি 120 টাকা, মরিচের কেজি 300 টাকা। কোনটার লোকে কোনটা মিলাই বাবা কও। চেষ্টা করি এখনো করতেছি, যে যাতে জিনিসটা ধরে রাখা যায়, এই তো, আর কিছু না। আপনি যখন নীলক্ষেতে আসবেন, এখানে রয়্যালের তেহারি নামে টোটাল 2টা দোকান পাবেন, একদম পাশাপাশি 2টা দোকান, বাট 2টা দোকানই একজনই মালিকেরই আন্ডারে থাকে। বাট বিষয় যেটা হলো, এইখানে আসার পর যদি আপনি ফিল নেন যে একটা ভালো রেস্টুরেন্টের বসে আরামে খাবেন, ওই জিনিসটা হয়তো আপনি এখানে পাবেন না। বাই দ্য ওয়ে, যে তেহারি কথা বলতেছিলাম, তেহারিতে মাংসের পরিমাণ যথেষ্ট আছে। এখানে কিন্তু আমরা 3 কোয়ার্টার নিই, যেটার কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, আর এটার প্রাইস হচ্ছে 230 টাকা। সো 230 টাকা হিসাবে কোয়ান্টিটি কিন্তু হিউজ, মানে আমার প্লেটে জায়গা হচ্ছে না, এটার কোয়ান্টিটি এতটাই বেশি। মাংসের কথা যেটা বলতেছিলাম, মাংস কিন্তু যথেষ্ট পরিমাণে দেয়, এটার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। যখন আপনি এই সাইডটায় আসবেন, ধরেন যে এই তেহারির ঘ্রাণই মোটামুটি আপনার মন চাবে যে একবার না হলে এই তেহারিটা খেয়ে দেখি, এটা এমন একটা অবস্থা। তেহারির রাইসটা একদমই ঝরঝরা বলা যাবে না, একটু মাখা মাখা টাইপ বা একটু মশলাদার টাইপ যেটা বলা যায় আর কি। মাংসের পিস নিয়ে যদি বলি, মাংস একদম যথেষ্ট পরিমাণে সফট আছে। লেবু দিয়ে তারপর মাংস একটু নিয়ে, বিসমিল্লাহ। এই তেহারির সাথে আপনি ঢাকার অন্য জায়গায় যে তেহারি পাওয়া যায় ওটার সাথে মিল পাবেন না। প্রথমত, অন্য জায়গায় তেহারি খুব পরিমাণে তৈলাক্ত থাকে, অ্যান্ড এখানে তেলের পরিমাণ একদমই নাই। সেকেন্ড যে বিষয়, সেটা হচ্ছে এই তেহারিটা অনেকটা সিলেটের যে আখনি বিরিয়ানি হয়, একটু মাখা মাখা টাইপ, একটু মশলাদার, একটু ফ্লেভারফুল, ওই টাইপের একটা ফ্লেভার আপনি এই জায়গায় পাবেন। সরিষার তেলের ঘ্রাণ আমি খুব একটা পাইতেছি না, বাট এই তেহারিতে আমার যেটা মনে হইতেছে যে মশলাটা খুব পারফেক্টলি ব্যালেন্স করা হয়েছে। একটা ইনফরমেশন আমি আপনাকে দিয়ে দিই, আপনি যদি রয়্যালের তেহারি খেতে চান নীলক্ষেতে এসে, তাহলে আপনাকে সকাল 9টা থেকে রাত 12টার মধ্যে আসতে হবে। ফুল টাইম পাওয়া যায় এই জায়গায় তেহারি। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড এই তেহারি আপনি মাস্ট ট্রাই করতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।